পিক্সল্যাবে কিভাবে এই সুন্দর সুন্দর বাংলা ফন্টগুলো অ্যাড করবেন সেটা আজকে দেখাবো। অনেকেই ফন্ট অ্যাড করতে গিয়ে পারছেন না। আমি এর আগে একটা ভিডিও করেছি, আপনারা অনেকেই কমেন্ট করছেন পেরেছি, আবার অনেকেই কমেন্ট করছেন পারেননি। তো আমি আজকে খুবই সহজভাবে দেখাবো, যেন আপনারা যারা মোবাইল বিষয়ে একদমই নতুন তারাও যেন আজকের ভিডিওটা দেখলে বাংলা ফন্টগুলো পিক্সল্যাবে অ্যাড করতে পারেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই ভিডিওটা টেনে টেনে দেখেন, যার কারণে বুঝতে পারেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনার কাজে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মোবাইল স্ক্রিনে চলে আসছি, আসার পরে আমি এখন চলে যাব হচ্ছে পিক্সল্যাবে। আচ্ছা, এটা আসার পরে শুরুতেই এমন একটা ইন্টারফেস আসে, এখানে হচ্ছে আপনারা চাইলে কোনো কিছু লিখতে পারেন। তো এই পাশে ফন্টের অপশন রয়েছে। সো এখানে আমি মনে করেন একটা বাংলা নাম লিখলাম, এখানে আমি আমার নাম লিখলাম। নাম লেখার পরে এই পাশে যখন আমি সরাবো, এই যে নিচের এই বারটা, এটাতে আমি যখন আসবো, এটা হচ্ছে এ এর মধ্যে থাকবে। এখানে আসার পরে আমি এখানে ফন্টের অপশন পাবো। এই যে ফন্ট, এই ফন্টের অপশানে আসলে এখানে যা ফন্ট আছে এগুলো সব ইংরেজিতে আছে এবং এখানে কোনো বাংলা ফন্ট নাই। এই বাংলা ফন্ট এখন অ্যাড করব। তো এই যে মাই ফন্ট অপশন আছে, এই মাই ফন্ট অপশন আসার পরে এখানে দুইটা অপশন আছে, একটা ফাইলের এবং একটা হচ্ছে ফন্ট বা টি দিয়ে একটা টেক্সট বোঝাচ্ছে, মানে ফন্টের বোঝাচ্ছে। তো এখানে আমরা ফন্ট অ্যাড করব। তো তার জন্য প্রথমে ফন্টটা ডাউনলোড করা আমি আপনাদের দেখাবো। তো এখানে আর কি সবাই ভিডিও স্কিপ করে, স্কিপ করার কারণে অনেকেই আর কি বুঝতে পারে না, কারণ ফন্ট ডাউনলোড করতে বেশ কম বেশি আর কি সবাই পারে, আবার অনেকেই পারে না। তো এরপরে যত সমস্যাগুলো হয়, তো ফন্ট বলতে আপনারা ফ্রি ফন্ট পাবেন হচ্ছে লিপিঘর ওয়েবসাইটে। লিপিঘর সম্পর্কে আপনারা অনেকেই জানেন। লিপিঘর লিখে সার্চ দিলে ক্রোমে বা গুগলে বা ইউসি ব্রাউজারে, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তবে এটা সব ফন্ট আপনারা ফ্রি ব্যবহার করতে পারবেন না। আপনারা এখানে কিন্তু প্রিমিয়াম ফন্টও পাবেন, এছাড়াও ফ্রি ফন্ট অপশান আছে। এই ফ্রি ফন্ট অপশানের উপরে আপনারা ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনারা নিচে যত ফন্টগুলো দেখতে পাবেন সবগুলো ফ্রি আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। শুধু এইগুলোই না, আপনারা এখানে 23টা পেজ দেখছেন, তার মানে বোঝেন যে কি পরিমাণে ফন্ট এখানে আছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা ফন্ট ডাউনলোড করছি। এই যে যেমন এই ফন্টটা আমি ডাউনলোডের উপরে জাস্ট ক্লিক করব। ডাউনলোডের উপরে ক্লিক করার পরে ফন্টটা কে তৈরি করেছে তার ডিটেলস আসবে। দেন এখান থেকে ডাউনলোডে আবারও ক্লিক করব। এরপরে ফাঁকা জায়গাটায় টিক দিয়ে আমি ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, আমি এটা ডাউনলোড করলাম। এইটা ডাউনলোড করলে ডাউনলোড করা হয়েছে এটা দেখতে গেলে তো আপনি ডাউনলোডসের মধ্যে দেখতে পাবেন, এখানে দেখবেন যে সুইট রূপম লেখা আছে, তার মানে এই নামে আমার এটা ডাউনলোড হয়েছে। এখন আমি করব কি, জাস্ট ফাইল ম্যানেজারে চলে যাব। এই যে ফাইল ম্যানেজার, আপনাদের ফাইল ম্যানেজার যদি এমন না হয়, আপনারা চাইলে কিন্তু ফাইল ম্যানেজার প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা যদি ফাইল ম্যানেজার লিখেন বা এমআই ফাইল ম্যানেজার লিখেন, এমআই ফাইল যদি লিখেন ফাইল ম্যানেজার, তাহলে কিন্তু আপনারা এই ফাইল ম্যানেজার পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনাদের ফাইল ম্যানেজারও হবে। আসলে কাজ কি ফাইল ম্যানেজারের, তেমন কোনো কঠিন কাজ না। আচ্ছা, প্রথমে হচ্ছে ডাউনলোড করেছি আমি সেই সুইট হোম, সেটাতে চলে যাচ্ছি। তো সুইট হোম রূপম, এই যে এটা আমি ডাউনলোড করেছি। এখন এইটাকে আপনি চাইলে কপি করে ফন্টের একটা ফোল্ডার তৈরি করে সেখানেও রাখতে পারেন। যেখানে রূপম লেখা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে এক্সট্র্যাক্ট লেখা উঠবে, বা চেপে ধরে রাখলে এক্সট্র্যাক্ট লেখা উঠবে। যে দেখুন এক্সট্র্যাক্ট লেখা আছে, এক্সট্র্যাক্টের উপরে ক্লিক করব। করার পরে এক্সট্র্যাক্টটা কোথায় করবেন সেটা দেখাবে। তো ইন্টারনাল স্টোরেজের আপনি কোন ফোল্ডারটায় এক্সট্র্যাক্ট করতে যাচ্ছেন, মানে ফন্টগুলো রাখতে চাচ্ছেন। তো ফন্ট নামে ফোল্ডারে রাখতে হবে এমন কোনো মানে নাই, আপনি চাইলে যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। তো মনে করেন আমি রেকর্ডিংয়ের মধ্যে রাখলাম জাস্ট। তো আমি এখানে জাস্ট এক্সট্রাকে ক্লিক করব এবং ফোল্ডারটা এখানে হয়ে গেছে এবং এর ভিতরে অনেক কিছু জিনিস চলে আসছে। তো এখানে আর কি অনেকেই সবাই ভুল করে, কারণ এখানে ইউনিকোড আছে, আনসি V2 আছে, আনসি V1 আছে, কোনটা আর কি দেব। আচ্ছা, তো আমরা এবার আবারও চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে এরপরে আমরা কোথায় ক্লিক করব, আমরা যদি এই যে এখানে টেক্সট লেখা এটার উপরে ক্লিক করব। টেক্সট লেখার উপরে, ফাইলের উপরে না, টেক্সট লেখার উপরে ক্লিক করব। করার পরে আমরা কোথায় ফন্টটা রাখছিলাম সেটা আমাদের আবার খুঁজে বের করতে হবে। তো রেকর্ডিংয়ের মধ্যে রাখছিলাম এবং সুইট রূপম 1 এইটা আমাদের নাম ছিল। তো এটার মধ্যে যাব, যার পরে এরপরে এখানে
আনসি V1 আছে, আনসি V2 আছে এবং ইউনিকোড আছে। আপনারা কোনটা দিবেন এই জায়গাটা একটু সেন্সিটিভ থাকবেন যে আপনারা কোনটা দিবেন। আপনারা অবশ্যই ইউনিকোড দিবেন। ইউনিকোড দেওয়ার পরে উপরে দেখবেন যে এখানে সুইট রূপম ইউনিকোড ইটালিক আছে আর নিচেরটা ইটালিক বাদে আছে। যেটা ইটালিক সেটার ফন্টটা একটু বেঁকা হয়, সেম ফন্ট বাট বেঁকা হয়, এবং যেটা এই নিচের ইউনিকোড এটাই হলো অ্যাকচুয়াল। তো আপনারা এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ফন্ট, এই যে দেখুন ফন্ট কিন্তু চলে আসছে। আমি যদি এই ওকেতে প্রেস করি দেখুন আমার এই সামিউল লেখাটা কি সুন্দর ফন্টে আসছে। আচ্ছা, এখানে কিন্তু একটা সমস্যা আছে, আমি বলি অনেকের একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে আপনারা এই ফন্টের উপরে যখন ক্লিক করেন, ক্লিক করার পরে মাই ফন্টে যান, দেন আবার ওই টেক্সটের উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে আমার আরও ফন্ট আছে সেটা দিয়ে আমি আপনাদের বোঝাই। আপনাদের একটা সমস্যা খুব মানে বেশি দেখা যায়। এই ফন্টের উপর যাওয়ার পরে আমি এখান থেকে ইউনিকোডে আবার একটা ফন্ট, এই যে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, এখানে কত সুন্দর ফন্টটা চলে আসছে। অনেকের এই ফন্টটা এইভাবে আসে না, তারা কি করবেন? তো এই জন্যে আজকের ভিডিওটা, কারণ আমিও যখন ফার্স্ট টাইম এটা করতে গেছিলাম আমার ওই ফন্টটা আসছিল না। পরে আমি প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা আবারও কিন্তু এই যে এখানে যেমন আসছে না দুইটা, এটা আসে না। তো আমি প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটা তখন করলাম কি, আবারও ডাউনলোড দিলাম, মানে পূর্বেরটা আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করে দেওয়ার পরে প্লে স্টোর থেকে আমি আবারও ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে তারপরে হলো। আচ্ছা, এরপরও যদি কারণ না হয় তাহলে আপনারা করবেন কি, আপনারা এই জায়গা থেকে বা এই জায়গা থেকে, এক কথায় এই জায়গাগুলো থেকে আপনারা পিক্সেল ল্যাবের করবেন এই ভার্সনটা। ঠিক আছে, এই ভার্সন তাহলে কাজ করবে। যাদের কোনোভাবে হচ্ছে না তারা এইভাবে করতে পারেন, তাহলে 100% কাজ হবে। আমি এটা দেখাচ্ছি না কারণ এটা ইউটিউব রুলসের বাইরে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার পরে যদি আপনি পারেন ফন্ট অ্যাড করতে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।